আজকে আমি তোমাদেরকে শোনাবো জানাজা না দিলে যা হয়। এই ঘটনাটি প্রায় অনেক বছর আগের। একজন লোক একটি বাসা কিনেছে। ওই বাসাটি ছিল অনেকই সুন্দর। বাসাটি ছিল 2 তলা, একটি উঠোন ছিল। ওই উঠোনের মধ্যে অনেকগুলো ফুল গাছ ছিল। আর এই বাসাটি সে খুব কম দামে পেয়েছিল, তাই সে খুশি খুশিতে এই বাসাটি কিনে ফেলে। তার জন্য যে কী অপেক্ষা করছে এটা তো সে জানেই না। অদিতি অনেক বছর পর তার খালার বাসায় এসেছে। প্রত্যেকবার পরীক্ষা শেষ হলে অদিতি তার খালার বাসায় যায়। তো এবারও অদিতি তার খালার বাসায় এসেছে। খালারা যেহেতু নতুন বাসা কিনেছে, তাই থাকার জায়গার মধ্যেও কোনো কমতি নেই। আগের বাসাটি ছিল অনেকই ছোট, তাই অদিতি বেশি দিন থাকতে পারতো না। এক রাতে অদিতির ঘুম আসছিল না এবং বাইরে খুব সুন্দর বাতাস ছিল। অদিতি চিন্তা করে ফোন না দেখে এখন বাইরে বাতাসে যেই ঘুরে আসি। তো অদিতি বারান্দায় গিয়ে কতক্ষণ চেয়ারের মধ্যে বসে বসে ফোন টিপতে থাকে এবং বাইরে যখনই অদিতির চোখ যায় তখন অদিতি দেখে একটি মেয়ে অদিতির দিকে তাকিয়ে হাসছে। ওই মেয়েটিকে দেখে লাগছিল ওই মেয়েটির বয়স প্রায় হবে 8। অদিতি বিষয়টিতে তেমন পাত্তা দেয় না এবং নিজের কাজে ব্যস্ত থাকে। তারপর ওই মেয়েটি অদিতির গলা টিপে ধরে। এইটা কিভাবে সম্ভব? একটি মানুষ এত দূর থেকে এত কাছে কিভাবে আসে? তারপর ওই মেয়েটির চেহারা খুব বিক্ষুব্ধ হতে থাকে। অদিতি বুঝতে পারে এটি কি। তারপর অদিতি দোয়া দুরূদ পড়তে থাকে এবং ওই মেয়েটি শেষ পর্যন্ত এই কথাটিও বলে যে তোকে আমি কালকে দেখে নিব। তারপর অদিতি এই বিষয়টিকে তার খালা এবং খালুকে জানায়। তারপর তার খালু খোঁজ নিয়ে জানতে পারে অনেক বছর আগে ওই মেয়েটির চাচা সম্পত্তির লোভে ওই মেয়েটিকে খুব খারাপভাবে হত্যা করে। পরবর্তীতে পুলিশ এই বিষয়টিকে জানতে পারে। তারপরে পুলিশ ওই বাড়ির উঠোনে লাশটিকে খোঁজে। লাশটি পেয়ে যাওয়ার পর দেখে লাশটি গলে পচে একাকার। তারপরে মেয়েটিকে জানাজা না দিয়ে ওইখানেই দাফন করে দেওয়া হয়। তারপর থেকে ওই মেয়ের আত্মা ওই উঠোনেই ঘুরতে থাকে। তারপরে অদিতির খালা এবং খালু ওই বাসাটিকে বিক্রি করে অন্য একটি বাসাতে ভাড়া থাকতে থাকে।